আগামী 24শে জুন সচিব কমিটির আরেকটি সভা হবে। এটাই যেন সচিব কমিটির চূড়ান্ত সভা হয়, এখান থেকেই যেন সকল সিদ্ধান্ত চূড়ান্ত আকারে উঠে আসে, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেই সভায় সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা 11 বছর পর যে পে স্কেলটা পেতে যাচ্ছি, সেখানে সকল গ্রেডে সমতা রক্ষা করে প্রশাসনিক জটিলতা এবং প্রশাসনিক অবকাঠামো ঠিক রাখার জন্য সকল গ্রেডে যাতে শতভাগ মূল বেতনটা একবারেই বাস্তবায়ন করা হয়। কেননা এই মূল বেতন একবারে বাস্তবায়ন করতে না পারলে, এখন যেহেতু আইবাস প্লাস পাসের মাধ্যমে বেতন বিল আমাদের হয়, সেহেতু এই আইবাস প্লাস প্লাসের সিস্টেমটাকেই পুরোটা চেঞ্জ করতে হবে। আপনারা যদি বেসিক ভেঙে একবারে 50% দেওয়া হয়, তাহলে আইবাস সিস্টেমকে 50% হিসেবে তৈরি করতে হবে। আবার যখন পরবর্তীতে আবার আপনি 50% দিবেন, তখন আবার আইবাস সিস্টেমকে আবার চেঞ্জ করতে হবে। এবং এই আইবাস জটিলতা থেকে রেহাই পাওয়ার জন্য অন্তত শতভাগ মূল বেতন একবারেই বাস্তবায়ন করতে হবে। এছাড়া ফিক্সেশন জটিলতা তো রয়েই গেছে, আর কর্মচারীদের অভাব সে তো থাকবেই, কারণ কর্মচারীরা নিপীড়িত, নির্যাতিত, এরা চিরকালই থাকবে। আমরা চাই যতটুকুই বাড়ে সেটা যেন একবারেই বাড়ানো হয়। প্রয়োজনে ভাতাগুলিকে আপনারা ধাপে ধাপে দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এছাড়া 2015 সালে রহিত 3টে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। পেনশন গ্র্যাচুইটি 230 টাকার পরিবর্তে আমরা 500 টাকা দাবি করছি, এবং 90%-এর পরিবর্তে যেন সেটা 100% থাকে। এবং অবসরে যাওয়ার সময় কোনো কর্মকর্তা বা কর্মচারী চাইলে সে যেন শতভাগ পেনশন একবারে উত্তোলন করতে পারে, সেই সুযোগটা আমরা দাবি করছি। এবং আমরা চাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই পে স্কেল যাতে বাস্তবায়ন করা হয়। কেননা 11 বছর আমরা অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি, আসলে আমাদের সেই অপেক্ষার বাঁধ ভেঙে গেছে, দ্রব্যমূল্য আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সুতরাং সুপারিশ প্রণয়ন সচিব কমিটির কাছে বিনীত অনুরোধ করছি, 11 বছর পর আমরা যেন মূল বেতনটা যতটুকুই বাড়ে সেটা যেন এক ধাপেই বাড়ে, এ দাবি করছি। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা সবাই এই দাবিটা জোরালোভাবে প্রচার করুন, যাতে সচিব পর্যায়ে নীতি নির্ধারকদের নজরে আসে। ধন্যবাদ।